যারা বলেন যে বাবার বাড়িতেই মেয়েরা রাজকন্যা আর শ্বশুর বাড়িতে দাসী, শ্বশুর বাড়ির ভাতের অনেক দাম। কিসের উপর ভিত্তি করে বাবার বাড়িতে রাজকন্যা বলেন জানি না। তবে এতটুকু বলি, আপনার অভিজ্ঞতা স্বল্প, এখনো বাস্তবতা দেখেননি, এজন্য বাবার বাড়িটা আপনার কাছে রাজপ্রাসাদ। অল্প বয়সে বিয়ে না হয়ে 30 বছর পর্যন্ত আব্বিয়াইত্তা হয়ে ঘরে থাকেন, দেখেন ভাতের নলা গলা দিয়ে নামে কিনা, এক টেবিলে বসে সবার সাথে খেতে পারেন কিনা। প্রতিবেশীর অল্প বয়সী মেয়েটা যখন বাচ্চা কুলে নিয়ে আপনার সামনে দিয়ে হাঁটে তখন কেমন অনুভূতি হয়? আপনার জন্মদাত্রী কিভাবে আপনাকে কলিজা ছিঁড়া আঘাত করা খোঁটা দেয়? বয়স বেশি হয়ে যাওয়ায় কোনোদিন প্রতিবেশীদের টিপ্পনি শুনছেন? আপনার কি ডিভোর্স হয়েছে? জামাই বাড়িতে অশান্তি হোক, সবাই বলবে চলে আসো আমরা আছি। 2 দিন বাপের হোটেলে খেয়ে দেখেন গলা টেনেও সেই ভাত পেট অবধি নিতে পারবেন না। আপনি যার আদরের কন্যা, দেখেন আপনার কিং বাবা আর কুইন মা উঠতে বসতে কিভাবে খোঁটা দেয়। আর যদি ভাইয়ের হোটেলে খান, ওইটা ভাত না ভাই রে, বিষ। বিষ। মনে হবে এক্ষুনি ফ্যানের সাথে ঝুলে যাই। এই যে আপনি যাদের আদরের দুলালি, আশেপাশের মানুষ যারা আপনারে সোনায় সোহাগা করে রাখে, এরাই আপনারে প্রতিটি কথার বিষের ছুরিতে আঘাত করবে। আর আপনি যদি কালো হন, আর কি বলবো, জন্মের পর থেকেই শুনবেন কালি, আপনার কোনো গুণী সমাজের মানুষের চোখের পট্টি সরাতে পারবে না, ওরা খালি দেখবে আপনার গায়ের কালো রং। এই যে এত কথা বললাম না, এগুলোর সাথে আপনারও অনেক মিল, শুধু সঠিক সময়ে বিয়ে হয়ে জামাইয়ের ভাত খাইতে পারতাছেন বলে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারতাছেন জামাই বাড়ির ভাতের অনেক দাম, বাপের রাজকন্যা আমি। তখনই কেবল আপনার বাবা মা আপনারে কিছু বলবে না। যদি আপনি বিলিয়নিয়ারের সন্তান হন, তাও বলতে পারে, কিন্তু এমন মানুষ হাতে গোনা জন। এছাড়া যদি নিজের ইনকাম থাকে তাহলে একটু কম বললেও বলতে পারে শুধু নিজে ইনকাম করেন বলে, নয়তো বাকিদের মতোই অবস্থা হবে। তাই আপনি যতই বলেন না কেন বাবার রাজকন্যা আপনি আসলে কি তা এখনো জানেন না। সবকিছুরই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মূল্য থাকে, হোক সেটা মানুষ কিংবা পণ্য। মেয়েদের যদি জামাই বাড়িতে সুখ না হয় তাহলে বাপের বাড়িতেও সুখ নাই। আর বাপের বাড়িতে বিয়ের আগে কিছু বছরই কেবল মেয়েরা রাজকন্যা হয়ে থাকে, এরপর তাদের দিকে কেউ ফিরেও তাকায় না। যদি আসল সত্যি এক্সপেরিয়েন্স করতে চান তবে বয়স 30 বয়স হয়ে গেছে, বিয়ে হয়নি, ডিভোর্সি, কালো, এমন মেয়েদের জীবনটা একবার দেখেন। এরাও আপনার মতোই কিংবা আপনার চেয়ে বেশি রাজকন্যা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ এই করুণ দশা। নফসকে প্রশ্ন করলাম, আমি তো সবসময় তোমার চাওয়াগুলো পূরণ করার চেষ্টা